भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधा पाद सरोज भक्तिमचलामुद्वीक्ष निष्कैतवां प्रीत संग भजतुपि निर्भर महाप्रेम्नाधिकं सर्वशः। आलिङ्गत्तत चुम्बति सवदनात् ताम्बूलमर्षिर्पयेत् कण्ठे स्वां वनमालिकामपि मम नश्येत् कदा मोहन। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्यपाद श्री शिल प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 118 संख्यक श्लोके स्वरूपाविष्ट दशाय प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন राधा पाद सरोज भक्तिमचलां उद्वीक्ष निष्कैतवां प्रीत संग भजतुपि निर्भर महाप्रेम्नाधिकं सर्वशः। आलिङ्गत्तथा चुम्बति सवदनास्ताम्बूलमर्षिर्पयेत् कण्ठे स्वां वनमालिकामपि मम नश्येत् कदा मोहन। प्रार्थना করছেন মোহন শ্রীকৃষ্ণ মম अचलां निष्कैतवां राधा पाद सरोज भक्ति उद्वीक्ष। मोहन श्री श्री श्याम सुंदर श्री श्री राधा रानीर श्रीचरण सरोजे आमार अचला एवं निष्कैतवा अर्थात अकपट भक्ति दर्शन करे आर संग भजतुपि निर्भर प्रेम्नाधिकं प्रीतसन। যারা শ্রীকৃষ্ণের ভজন করছেন যারা তার নিজের ভজন করছেন তাদের অপেক্ষাও নির্ভর প্রেমাধিকে আমার প্রতি অতিশয় প্রীত হয়ে আর আলিঙ্গত তথা চুম্বতি সবদনাৎ তাম্বূলমর্ষির্পয়েৎ তিনি আমায় আলিঙ্গন করতে আসবেন চুম্বন করতে আসবেন নিজের বদনের থেকে তাম্বুল আমার বদনে অর্পণ করতে আসবেন
এবং কণ্ঠে স্বং বনমালিকাঙ্গপি আর স্বং বনমালিকাঙ্গপি কথা কদা মম কণ্ঠে অর্পিত নৈশ্চিত। আর নিজের গলির বনমালা আমার কণ্ঠে অর্পণ করতে আসবেন। হায়, এইরূপ সৌভাগ্য আমার কবে হবে? শ্রীপাদ গোস্বামী চরণ পূর্ব শ্লোকে সাধক দশায় শ্রী শ্রী রাধারানীর দাস্য প্রার্থনা করেছেন। ত্রয়োদশটি বিশেষণে শ্রী রাধারানীকে বিশেষত করে প্রত্যেকটি বিশেষণের ভিতরে শ্রী রাধারানীর মাধবের সহিত লীলারস নিহিত ছিল এবং সেই সঙ্গে শ্রী গোবিন্দের সহিত মিলনের নিমিত্ত রাধার কিঙ্করীকে যে একান্ত প্রয়োজন, সম্বোধনের ভিতরে সেটিও জ্ঞাপন করলেন শ্রী রাধারানীর চরণে। আমার অভিষ্ট আমায় চান, এই চিন্তা কত মধুর, কত আশ্চর্য। তো সুতরাং রাধা মাধবী সপ্রকাশ লীলা সতী মঞ্জরী গুণীর সহায়তা ব্যতীত পরিপুষ্টি লাভ করে না। অনেকক্ষণ ধরে স্ফূর্তি পাচ্ছেন না, সাধক দশায় অতিশয় দৈন্যের উদ্রেক হয়েছে। এই দৈন্য প্রেমিকগণের এক মহাভাব সম্পদ বিশেষ। দৈন্য থেকে উত্থিত হচ্ছে আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা। এটিকে পরম পুরুষার্থ বলে আমাদের গোস্বামী পাদগণ আখ্যা দিয়েছে। বিশেষত এই বৃন্দাবনীয় শ্রী শ্রী রাধা মাধবীর ভজনী সম্মুখে অমৃতের সিন্ধু আছে, কিন্তু তৃষ্ণা যদি না থাকে তাহলে তো কোনো আস্বাদন চমৎকারিত্ব নেই। এই জন্য পিপাসার ন্যূনাধিক্যে যেন আস্বাদনের তারতম্য বা ন্যূনাধিক্য হয়, তেমনি প্রেমিকের এই দৈন্য এবং দৈন্যজনিত উৎকণ্ঠা, আরতি, তৃষ্ণা, এর তারতম্যে এই লীলারসের এবং রাধা মাধব মাধুরীর আস্বাদনের তারতম্য হয়ে থাকে। এই জন্যই এই মহাপ্রেমিক গণের পার্শ্বদ গণের সময়ে সময়ে স্ফূর্তির বিরাম, ওই দৈন্য তৃষ্ণাটিকে সঞ্জীবিত করে রাখার জন্য। মহাজন বললেন, এই প্রেমের থেকে উঠে এই প্রেমিক গণের সেই মহাসম্পত্তির দৈন্য এবং এই ভাব সম্পত্তি প্রেমিকগণকে কোন এক অনির্বাচনীয় মাধুর্যের রাজ্যে শাশ্বতভাবে প্রতিষ্ঠিত করে। মহাজন বলেছেন, এই জন্য গৌড়ীয় বৈষ্ণব সাধক যারা, তারা সাধন জীবনেও দৈন্যটিকে সুরক্ষিত রাখবেন। এটি সাধন সম্পত্তি। গৌড়ীয় বৈষ্ণবকে এর সাধনার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে সাধন কাল থেকে। এর সাধারণ জিনিস নয়, অসাধারণ অসক্তা ধমবুদ্ধি সদাত্মনি সর্বোৎকর্ষণ্যিত পিস্যা বুধই তদ্দৈন্য ঈশ্বতি। যারা বাস্তবিক এই দিন
তারা নিজকে দিন বলে মনে করে না। এটি সহজাত প্রত্যেক মানবেরই অহংকারের স্বভাব। কিন্তু নিরভিমান নিরহংকার কৃষ্ণপ্রেমিক যারা, ভক্ত যারা, তারা সর্বতোভাবে সর্ব উৎকর্ষে অন্বিত হয়েও নিজেকে যে অসাধারণ, অসত্য এবং অধম বুদ্ধি পোষণ করেন, এইটি দৈন্য ভাব সম্পত্তি। দৈন্য এবং প্রেমের কার্যকারণতা দেখিয়েছেন গোস্বামীপাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে। উনি বললেন, এমন সাধক কাজ করবেন না যেটি তার দৈন্যের ক্ষতিকর হয়। এমন কথা বলবেন না কারো সাথে যাতে এই দৈন্যের হানি হয়। আর এমন জিনিস ভাববেন না যাতে তার এই দৈন্যটি হ্রাসপ্রাপ্ত হয়। অতএব কায় মনোবাক্যে এই ভক্তের মহাসম্পদ দৈন্যটিকে সুরক্ষিত রাখতে হয়। মহাপ্রভু বললেন, হরিনাম করবেন তো তেনাদপি শুনিতেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরিনাম করার জন্য কতখানি দৈন্যের আদেশ দিলেন মহাপ্রভু, সাধারণ দশা। আর এইটি যখন ওখানে পৌঁছাবে প্রেমের রাজ্যে, তখন বিশাল বিপুল আকৃতি ধারণ করবে। তখন এই সুপরিপক্ক হয়ে যাবে এই দৈন্য। গোস্বামীপাদ মুনির চরিত্র ধারা দেখুন। প্রতিটি গোস্বামীপাদের চরিত্রে কি দৈন্য, আরতি, উৎকণ্ঠা, জীবন ভরা। এটি ব্রজরস সাধনার স্বভাব। গোস্বামীপাদ এমন কথাও বলেছে, আমার কি ভাগ্য আছে যে এত যে মহাসম্পদ রাধা দাস্য, আমি কি এমন সৌভাগ্য করেছি, কি সাধনা যার জন্য আমার সেই মহাসম্পত্তি লাভ হবে, অথচ ভিতরে আকাঙ্ক্ষা। একটি শ্লোকে প্রার্থনা করছে, চাঁদ কিঙ্করি সুবহুষ খলু কাকবাণী পুংসা পরস্য পুরুষ শিখণ্ড মৌলে তৈস্যা কদে রসনিধি বৃষভানুজায়া তাৎ কেলে কুঞ্জ ভবন প্রাঙ্গণ মার্জনী শ্যাম। যে রাধারানী দাসীগণের নিকটে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন পরম পুরুষ শিখণ্ড মৌলি, তিনি কত হাত জোড় করে আর চাটুবাণী তোষামোদ বিস্তার করেন, এমন সম্পত্তি এ রাধা দাস্য। সুতরাং আমার এমন কোনো সাধন নাই, এমন কোনো ভাগ্য নেই, ভজন নেই, প্রেম নেই, যাতে আমি ঈশ্বরী চরণে দাস্যদাও বলে কামনা করতে পারি। তবে একটি প্রার্থনায় তার চরণে জ্ঞাপন করব, যদি যোগ্য হই প্রার্থনা পূরণ করবেন। আমি ঈশ্বরীর কেলিকুঞ্জ ভবনের যে প্রাঙ্গণ আছে, সেই প্রাঙ্গণের মার্জনী হতে চাই, ছাঁটা মার্জনী হয়ে পড়ে থাকবো। যারা কুঞ্জ সেবিকা, তারা সেই প্রাঙ্গণটি ঝাড়ু দেবেন। রাধারানী এবং তার সখী মঞ্জুরি গণের যে চরণের রথ আমার ভিতরে বাহিরে লাগবে, এবং ওই চরণ রোদেই 24 ঘন্টা পড়ে থাকতে চায়।
ঝাড়ুটি তো এই প্রাঙ্গণেই থাকে। তো যদি কৃপা করে এই সৌভাগ্য দেন তাহলে কোনো জন্মে কোনোদিন হয়তো ঈশ্বরীর দাস্য পেতেও পায়। এইরূপ আত্মী দৈন্য এদের। উৎকণ্ঠার সহিত আহ্বান করছিলেন ঈশ্বরীকে, স্ফূর্তি নেবে এলো। দেখছেন শ্রী বৃন্দাবন মধুর কুঞ্জবন, তার মধ্যে একটি মাধবীলতার কুঞ্জ, সেইখানে কিঙ্করী রূপে তিনি বসে আর রাধা মাধবীর জন্য মালা গাঁথছেন। কুঞ্জের ভিতরে কুসুম চয়ন করেছেন, সুগন্ধিত কুসুম আর মাল্যগুম্ফন করছেন। ইত্য অবসরে দেখছেন যে সামনে এসে গেলেন কৃষ্ণ। কৃষ্ণ দেখছেন কিঙ্করীকে কি নিবিষ্ট হয়ে আমাদের সেবার জন্য মালাটা গাঁথছে। ইনি তো রাধারানীর কিঙ্করীর ভাব জানেন, তাদের সেবানিষ্ঠাও জানেন, সবই জানেন। তার মনে হচ্ছে যে এদের যে ভাব কি অপূর্ব, এরা সেবা ছাড়া আর কিছু জানি না। তো সুতরাং আজ এর সেবানিষ্ঠা আমি একটু পরীক্ষা করতে চাই। বলছেন, হে সখী, ওই শোভনাঙ্গী, আমি রাধারানীর মিলনের জন্য অতিশয় উৎকণ্ঠিত, কিন্তু অন্বেষণ করে তাকে পাচ্ছি না। অথচ এখন আমার প্রাণটা অতিশয় অধীর। অতএব আমি তোমাকে প্রার্থনা করি, তুমি এই তো নির্জন স্থান, এখানে তো কোনো সখী মঞ্জুরিও নেই, রাধারানীও নেই, অতএব এই স্থানে আমার সঙ্গে মিলিত হও। যেমনি প্রার্থনাটি করেছেন তেমনি কিঙ্করী স্পষ্ট কথা বলতে গিয়ে আর বলছেন, দেখো মাধব, শোনো বলছি, এই যে তুমি আমাকে পরীক্ষা করছো, এইরূপ পরীক্ষা তোমার পক্ষে আমাদিগকে না করাই উচিত। কারণ দেখো, তুমি সবই জানো, রাধারানীর সঙ্গে লীলাতে তোমাদের যে অপূর্ব মিলন মাধুরী, এই সেইটি যখন আমরা কুঞ্জরন্ধ্রের থেকে দেখি, আর যখন সেই লীলান্তে তোমাদের সেবা করি, তখন যে সুখটা আমরা পেয়েছি, এই সুখ এই তোমার অঙ্গ সঙ্গে কোনোদিন নেই। রাধা সঙ্গলসা উজ্জ্বল কলা সঞ্চারণ প্রক্রিয়া চাতুর্যত্তর মেব সেবনমহম গোবিন্দ সংপ্রার্থয়ে। তুমি পরীক্ষা করছো, কিন্তু আমি জানি আমাকে ঠকাতে পারবে না। তুমি গোবিন্দ, তোমার ইন্দ্রিয়গুলি ওই রাধারানীর সৌন্দর্য মাধুর্যেই ডুবে আছে, এই জন্যেই তোমার নাম গোবিন্দ। তো সুতরাং তোমার রাধারানীর সঙ্গে যে উজ্জ্বল রসকলা, নিকুঞ্জ বিলাসী, সেই তার যে সেবা চাতুর্য এবং সেই মাধুরীর দর্শন, এইটিতে আমার মনে অধিক আনন্দ লাভ করেছে। তয়া সহ জাল রন্ধ্রাদৌ রাধাঙ্গ সঙ্গ সুখ দর্শনম অধিকং অনুভূতং মন মনসা।
যখন জাল রন্ধ্রে গোপাক্ষ রন্ধ্রে তোমাদের সেই মিলন লীলা দেখি, তখন যে আনন্দটা পাই, এই আনন্দ ক্ষুদ্রাক নয়। আর তারপরে পরিচর্যা সেই ক্ষেত্রে। তো সুতরাং দেখো, নহি লব্ধাধিক সুখা জনা অল্প সুখে প্রবর্তন্তে ইতি ভাব। সুখ তো পুরুষার্থ, কিন্তু সুখের যে ধরা বাঁধা একটা নিয়ম আছে, সেটি তো তুমি জানো। যারা বেশি সুখ পেয়ে গেছে তাদেরকে কি অল্প সুখে প্রবর্তিত করা যায়? দেখো, এই যে তোমার অঙ্গ সঙ্গ, এটি অশেষ ব্রজবধূগণের মনোরথের উদ্ভট চরম সীমা। কিন্তু এর থেকেও আমাদের মনে হয় অতি উদ্ভট মনোরথের বধূজনের চরম সীমা হলো এই তোমার রাধারানীর সঙ্গে মিলনোত্থ সুখের আস্বাদ আর সেবা। ওইটা মনে লেগে গেছে, কি করো, ক্ষমা করো। দেখো কিঙ্করি, ক্ষতি কি? এখন একদিন, আর তো নয়, কেউ নেই, না রাধারানী আছেন, না কোনো সখী মঞ্জরী আছেন, কেউ জানতে পারবে না। অতএব আমার মনোবাসনা পূর্ণ করো। উনি বললেন, মাধব তুমি ক্ষমা করো। দেখো, দেওয়াটা চাচ্ছ, কিন্তু এই যে দেহ, এটা তো রাধার জন্য দিয়ে দিয়েছে, আমার না। সুতরাং যদি তুমি বলো যে আমি সুখী হব, তুমি প্রাণটা দাও, এক্ষুনি দেব, এক্ষুনি দিব, কিন্তু দেহ দিতে পারবো না। ওটা তো একজনের জন্য দিয়ে দিয়েছে, আমার কি অধিকার? অতএব তুমি তো আমার ঈশ্বরের জন্যই অধিক, এক্ষুনি মিলাও, চলো আমার সাথে, এক মুহূর্ত দেরি হবে না। মার মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। নিয়ে গেলেন, ঈশ্বরের সব গতিবিধি এদের জানা আছে, কোন কুঞ্জে তিনি আছেন, সেই কুঞ্জে রাধারানীর নিকটে নিয়ে মিলন করালেন। যখন মিলন করালেন, তখন ওই যে নিষ্ঠাটা এনার রাধাচরণী আর ভক্তি প্রগাঢ়, এটা উনি সাক্ষাৎ দেখলেন। এত বড় লালসার মুহূর্ত কে এড়াতে পারে? রাধারানীর পাদ পদ্ম কৃপায় এই সম্পত্তি এদেরই একচেটিয়া। সখীগণ পারেন না এই লালসাকে অতিক্রম করতে, এই জন্যে তাদের সময় সময় মিলন হয়। এখন গোস্বামী পাদ বলছেন কি, প্রথমে বলছেন রাধা পাদ সরোজ ভক্তি মচলাং উদ্বিগ্নরিষ্কৈতমা। এখন রাধারানীর চরণের যে ভক্তি কিঙ্করীগণের, তার দুটি বিশেষণ দিচ্ছেন। একটি হচ্ছে অচলা, আর একটি হচ্ছে অকৈতবা। তা এখন এই দুইটি বিশেষণকে যদি বুঝতে হয়, তাহলে ব্রজের যে কামরূপা ভক্তি, এই বিষয়ের সিদ্ধান্ত একটু জানতে হবে। সাধারণত ব্রজে সব ব্রজজনীর ভক্তি দু প্রকার সমষ্টিগতভাবে, একটি হচ্ছে সম্বন্ধ রূপা, আর একটি হচ্ছে কামরূপা। শ্রীরূপ গোস্বামী পাদের সেই উজ্জ্বল অনুশীলন না করলে ব্রজভক্তি বুঝাই যায় না, কোন উপায় নেই। তো এই যে সম্বন্ধ রূপা ভক্তি, এটি হচ্ছে সখাগণের, দাসগণের, মাতা পিতাগণের সম্বন্ধ একটা আছে,
দাসগণের প্রভু দাস, সখাগণের সখা সখা, এই সম্বন্ধানুরূপ সেবা আর ভাব, আর মাতা পিতা এবং বাৎসল্য প্রেমিক দ্বারা তাদের বাৎসল্য ভাব, সেই ভাবানুরূপ সম্বন্ধ অনুরূপ সেবা সকলেরই। কামরূপা ভক্তি এদের ব্রজবালাগণ। এবং এই কামরূপা ভক্তি আবার দুই প্রকার, একটি হচ্ছে সম্ভোগেচ্ছাময়ী, আর একটি হচ্ছে তদ্ভাবেচ্ছাত্মিকা। তো এই যে সম্ভোগেচ্ছাময়ী, এটি হচ্ছে নায়িকা ভাব। এটি রাধা, চন্দ্রাবলী, শ্যামলা, ভদ্রা ইত্যাদি, এটি হলো নায়িকা ভাব। এবং যেটি তদ্ভাবেচ্ছাত্মিকা, সেইটি হলো সখী ভাব। তো এখানে আসলে ব্রজবাসী কারোই আত্মেন্দ্রিয় সুখ বাসনা নাই, সবাই কৃষ্ণ সেবায় এবং কৃষ্ণ সুখে তন্ময়। সর্বোপরি এরা এই মহাভাবতী ব্রজদেবীগণ, যাদের আমরা দুটো ভাগ বললাম, এই কামরূপা ভক্তি জানি, এদের মহাভাব প্রেমের রাজ্যে এমন একটা ভাব সম্পত্তি, যে মহাভাবে হৃদয়টিকে কৃষ্ণ সুখে এত তন্ময় করতে পারে, নিজের দিকটা সম্পূর্ণ ভুল করে দেয়। চিত্ত মন প্রাণ কৃষ্ণ সেবা সুখে তন্ময় হয়ে যায়। তো সুতরাং এইভাবে আত্যন্তিক আত্মসুখ বাসনারূপ অন্ধকারকে হৃদয়ের থেকে, হৃদয়ের কন্দরে কন্দরে সূক্ষ্ম সূক্ষ্ম যে আত্মসুখ বাসনা আছে, সেগুলিকে লুপ্ত করতে সূর্যের মতোই মহাভাবী প্রকাশময় সব কৃষ্ণ সুখ ভাবনাময়। শ্রীকৃষ্ণ সুখের দিকে সবার লোক। তথাপি একটা ভেদ আছে, এদের যে নিষ্করিতবা আর এদের যে এই অচলা, এটি পরাকাষ্ঠা। কেন বললেন? এই দেখুন, এই যে রাজরানীর যে সমস্ত সুখীগণ আছেন তদ্ভাবেচ্ছাত্মিকা, তাদের আবার ভাগ করলেন তিনটি, এবং সেই তিনটি ভাগে পঞ্চবিধ সুখী। প্রথমে তিনটি ভাগ হচ্ছে, এক কৃষ্ণ স্নেহাধিকা কতগুলি, এক সমস্নেহা, আর এক রাধা স্নেহাধিকা। এই তিনটি ভাগের 5 রকম সখী। এক হচ্ছেন সখী, এক প্রিয় সখী, এক প্রাণ সখী, এক নিত্য সখী, এক পরম শ্রেষ্ঠ সখী। এই পঞ্চবিধ, 5-এর 3টা ভাগ। তাহলে এদিকে এই ভাগে ভাগ করা হলো। প্রিয় সখী হলেন কৃষ্ণ স্নেহাধিকা, এদের রাধারানীর থেকেও কৃষ্ণেতে প্রীতিটা বেশি আছে, যেমন ধনিষ্ঠা প্রীতি। আচ্ছা, তারপরে এই যে প্রিয় সখী আর পরম শ্রেষ্ঠ সখী, এরা হচ্ছেন এই ললিতা বিশাখাদি, এবং সেই রূপ আরো প্রাণ এই প্রিয় সখী আছেন সমস্নেহা। আচ্ছা, এই সমস্নেহা যারা আছেন, তাদের মধ্যে আবার প্রিয় সখী আর পরম শ্রেষ্ঠ সখীতে একটু ভেদ আছে। প্রিয় সখী যারা, সে তারা সমান সমান রাধা কৃষ্ণের স্নেহ বহন করেন। তাদের প্রার্থনা যে যে জন্মে এই যুগপৎ রাধা কৃষ্ণের দর্শন লাভ না হয়, সেই জন্মটি যেন আমাদের কোনোদিনে না হয়। কারণ রাধা বিহনে কৃষ্ণ আমাদের একা সন্তাপিত করেন, আর কৃষ্ণ বিহনে রাধাও সন্তাপ দেন। এই দুই দিক, এরা হচ্ছেন প্রিয় সখী। আর পরম শ্রেষ্ঠ সখী যারা সমস্নেহাই বটেন, এরা ললিতা বিশাখাদি,
কিন্তু তাহলে এদের ভাব একটু অন্যরকম আছে। এরা মনে করেন যে রাধারানী আমাদের নিজে, রাধারানীকে নিজের, রাধার প্রতি এই প্রকার নিজত্ব ভাব, যেহেতু সমস্নেহার জন্য তাহলে সমানটা, স্নেহটা সমানই আছে, কিন্তু কোনো সময় ওই ভাবটার জন্য এই রাধার প্রতিও স্নেহটা একটু বেশি হয় লীলা ভেদে, আর কৃষ্ণের প্রতিও স্নেহ বেশি হয়। যেমন যেমন যখন রাধা খণ্ডিতা তখন রাধার পক্ষ হয়ে গেল, আর যখন রাধা মানবতী অত্যন্ত অনাদর করেন কৃষ্ণকে, দুর্জয় মান, তখন কৃষ্ণের পক্ষ নেয়। এইভাবে লীলাটিকে পুষ্ট করে এরা অতুলনীয় প্রেম, রাধারানীর সমান সমান এদের। আর এই যে নিত্য সখী আর প্রাণ সখী, এরাই হচ্ছেন মঞ্জুরি, এই এরাই হচ্ছেন রাধা স্নেহাধিকা। তো এই জন্য গোস্বামী পাদ বললেন যে এদের যে স্থায়ী ভাবটা একটু আলাদা হয়ে গেল। এই যত সখী আছেন সব সখীর হচ্ছে সখী প্রীতিটা, রাধারানীর প্রতি প্রীতিটা হচ্ছে সঞ্চারী, আর কৃষ্ণ প্রীতিটা হচ্ছে স্থায়ী। সঞ্চারী সাত সমনা বা কৃষ্ণপ্রীতা সুহৃদরতি, এই কৃষ্ণপ্রীতির স্থায়ী ভাবে যখন সুহৃদরতি মানে এই যে রাধারানীর প্রতি রতি, এইটি যখন সমস্নেহা আর যখন কৃষ্ণ স্নেহাদিকা হলো তাদের হলো এটা সঞ্চারী। কিন্তু অধিক কৃষ্ণমান আছে, যদি রাধারানীতে প্রীতিটা অধিক হয়ে গেল তখন ভাব উল্লাস সাহিত্যের জন্য ওইটাই স্থায়ী ভাব হয়ে গেল, এদের বৈশিষ্ট্য। তখন আর সখী প্রীতি সঞ্চারী থাকলো না, স্থায়ী ভাব হয়ে দাঁড়ালো রাধারানীর প্রতি প্রীতিটা, এদের ভাব উল্লাস বসত। তো সুতরাং ঠিক এই কারণের জন্য যখন রাধারানীর ইচ্ছা হয় যে আমার ললিতা বিশাখাদি সখী আছেন, তাদের সৌন্দর্য মাধুর্য আমার থেকে কোনো অংশে কম নয়, সুতরাং এই যে অনন্ত কামনার মুক্তি, শৃঙ্গারস কামনা, আমি একা একে কতটা আনন্দ দিতে পারি, আসলে একাই দেন, কেউ পারবে না, এমন দেন যে ওর ভাবনার অতীত, সাক্ষাৎ শৃঙ্গার কৃষ্ণ। কিন্তু ওই তো প্রেমের স্বভাব দৈন্য সবারই আছে, সে দৈন্যবশত মনে করেন কিচ্ছু কৃষ্ণ সেবা হচ্ছে না আমার দ্বারা, অতএব আমার ললিতা বিশাখাকে সবাই নিয়ে কৃষ্ণ সেবা করবো, সেটা ভালো, সুখী হবেন না, কারণ তো আত্মসুখ নাই, সব তো কৃষ্ণ সুখে তন্ময় হয়েছে না, এই তো নির্মল। অতএব যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় সঙ্গ, নানা ছলে কৃষ্ণে প্রেরী সঙ্গম করায়, নানা ছলে পাঠাচ্ছে, নানা ছলে পাঠিয়ে মিলন করাচ্ছে। আর আত্মা কৃষ্ণ সঙ্গ হইতে কোটি সুখ পায়, এমনি প্রেমে এখানে বৈশিষ্ট্যটা সাক্ষাৎ নিজের সঙ্গের থেকে অনেক বেশি আনন্দ পাচ্ছে এই সখীর সঙ্গে মিলন, কারণ প্রাণের মতো ভালোবাসেন, প্রাণটাই সুখী হচ্ছে। তো এই জন্য রাধারানী সুখী হচ্ছেন, তাই সখীগণ সেটা অঙ্গীকার করছেন। যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গে নাই মন, তিনি সুখী হচ্ছেন, বেশি সুখী হবেন তাই, কিন্তু রাধারানী বেশি সুখী হবেন এই জন্য মঞ্জুরিরা কেন মিলন করছে না কৃষ্ণের সঙ্গে? এরাও তো বেশি সুখী হবে, এরাও সুখী,
কিন্তু এরা রাধারানীর যত্ন মিলিত হচ্ছেন না, আর কৃষ্ণের যত্ন মিলিত হচ্ছেন না। এই তো কৃষ্ণ যত্ন দেখলেন, হলো না, অঙ্গীকার করলেন না সেবা ছাড়া। রাধারানী এইরকম একটি সখীকে মণিমঞ্জরীর নিকটে পাঠাচ্ছেন, তাকে আজ কৃষ্ণের সঙ্গে মিলন করাতে হবে। অতএব সখী তুমি যাও দ্রুতি হয়ে, কৃষ্ণের সঙ্গে যাতে মণিমঞ্জরী মিলন হয় সেই চেষ্টা করো। দ্রুতি গেলেন, অনেক চেষ্টা করলেন, কিছুই হল না। মানবে কেন? তখন দ্রুতি রাধারানীর নিকটে ফিরে এসে বলছেন, দেখো তুমি পাঠালে, তোমার আগ্রহে গেলাম, কিন্তু আমি জানি ও নড়বে না। অনেক কিছু যুক্তি বলে বুঝালাম, কিন্তু তথাপি ও মণিমঞ্জরী কিছুতেই অবিশ্বাস স্বীকার করলো না, করবে না। অতএ বুঝতে পারলাম যে ওর মনটা অতিশয় নির্মল হয়ে গেছে, এই জন্যেই অমল, এতটা নির্মল। তবে ওইখানে একটা সন্দেহ আমাদের থেকেই যাচ্ছে যে রাধারানীকে সুখ দেওয়াই তো সকলের ইচ্ছা। এদের যখন রাধা স্নেহাধিকা প্রীতি, তখন এদের সঙ্গে মিলনে কৃষ্ণ যদি বেশি সুখ পান আর রাধাও যদি বেশি সুখ পান, তো তাহলে স্বীকার করছেন না কেন? বললেন না না, পান না, ওটা পাবেন না, ওটা অন্যরকম আছে। প্রেমের রাজ্যতেই এই প্রেম আপন ভাব অনুসারে কৃষ্ণের ভিতরে কামনা জাগাবে। সখীগণের ভাব আছে যে রাধা যদি সুখী হন, তার সুখ যদি হয় আমার সঙ্গে কৃষ্ণ মিলন করলে, তো ঠিক আছে, এটি অঙ্গীকার করব। ওই ভাবটাতে কৃষ্ণের ভিতরে ওই কামনাটা জাগাচ্ছে। ও তো প্রেমের পুষ্টিপাত, এক চুল এদিক ওদিক হবে না, কাঁটায় কাঁটা। ও আগে ওজন করে নিতাম, ঘষে নিতাম প্রেমটা কি জাতীয় এবং কতটা পরিমাণ। আর এরা এদের ভাব স্বপ্নও জাগে না। অনন্য রাধা পাদ কমল দাস্যই রসদি হরির সঙ্গে রঙ্গং স্বপ্নে পিনা পিতরতি। স্বপ্নও দেখেন না, কোনোদিন সাক্ষাৎ তো নই। রাধারানী দাস্য বুদ্ধি এদের এমন অনন্য সাধারণ যে স্বপ্ন শ্রীহরির সঙ্গে মিলনের স্বপ্ন কোনোদিন দেখেন না এরা। তো সুতরাং বিশু অচল ভাব, ওই ভাবটা কিছুতেই চলবে না। অতএব এটা কৃষ্ণের হৃদয়ে উঠে না, আর রাধারানীও তার হৃদয়ে উঠে না এদের সঙ্গে কৃষ্ণের মিলন। তবে হ্যাঁ, এদের ভাবনিষ্ঠাটা সখী সমাজে প্রকাশ হোক। কৃষ্ণ চান এদের ভাবনিষ্ঠা সখী সমাজে প্রকাশ হোক, আর রাধারানীও চান, ওটা চান এদের উপরে ভালোবাসাটা এরকম বেশি। তো এই জন্যে কৃষ্ণও চেষ্টা করেন, হয় না, হবে না, ওটা তার আন্তরিক নয়, বাহিরের চেষ্টা। রাধারানী চেষ্টা করেন, সেটা আন্তরিক নয়, বাহিরের চেষ্টা, ভাব নিষ্ঠা পরীক্ষার জন্য। আসলে ওটা হয় না। তো সুতরাং ওই যে সংশয়টা যেটা, সেটা কেটে গেল। এখানে আর একটা সন্দেহ আছে যে বিশ্বনাথ চক্রবর্তী পাঠ, উনি আনন্দ চন্দ্রিকা টিকা এই উজ্জ্বলের যে ভাবগুলিকে পরিষ্কার করেছেন। গভীর জিনিস তো, সমুদ্রের মতো ভাব গম্ভীর। এই সমস্ত সব শ্লোক আর শ্লোকের পাক্কা। অতএব উজ্জ্বলের ভাবকে আনন্দ চন্দ্রিকা টিকায় তিনি যেমন সরল করেছেন, বিশ্লেষণ করেছেন, সহজ করেছেন, বোধগম্য করে দিয়েছেন, এমন আর অন্যত্র পাওয়া যাবে না। অতএব কেবল উজ্জ্বল অনুশীলন নয়, এই আনন্দ চন্দ্রিকাটা করতে হবে ভালো করে, তবে বোঝা যাবে। উনি আনন্দ চন্দ্রিকা টিকায় এখানে বলছেন যে আসলে
এই সখীগণের মধ্যে দুটো ভাগ আছে। কতগুলি সখী শ্রীকৃষ্ণের এত সৌন্দর্য তাদের রাধারানীর মতো যে শ্রীকৃষ্ণের অতি লোভনীয় গাত্রী, আর কতগুলি সখী আছেন শ্রীকৃষ্ণের অনতি লোভনীয় গাত্রী। অতি লোভনীয় গাত্রী ললিতা বিশাখা এরা, আর অনতি লোভনীয় গাত্রী মঞ্জরীরা, রূপমঞ্জরী ইত্যাদি। তো এই জন্যে এই অতি লোভনীয় গাত্রী যাদের, তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের মিলনাদি হয়, আর অনতি লোভনীয় গাত্রী যারা, তাদের সঙ্গে হয় না। আচ্ছা, যে বিশ্বনাথ চক্রবর্তী পাদ আনন্দ চন্দ্রিকায় এইটা ব্যাখ্যা করলেন অতি লোভনীয় গাত্রী আর অনতি লোভনীয় গাত্রী, তিনি যখন কৃষ্ণ ভাবনামৃত লিখছেন তখন লিখছেন যে এই যে রূপমঞ্জরী প্রভৃতি এরা প্রত্যেকটি যুথেশ্বরী হবার যোগ্য। এত এদের সৌন্দর্য আর এত এদের মাধুর্য। এদের চরণের একটি নখের রেখা বিদ্যুৎকে পরাভূত করে। প্রত্যেকটি যুথেশ্বরী হবার যোগ্য হলেও এরা এই যুথেশ্বরীতে সম্যক রচয়িতা, সম্যক রাগ করেছেন রুচি, আর দাসী হয়ে গেছে। এইরূপ ব্যাখ্যা তো একই ব্যাখ্যা, তাহলে এই দুটো বিরোধী ব্যাখ্যার সামঞ্জস্যটা কি হয়? এমনি চতুর্ব্যাখ্যাকার লোভনীয় গাত্রী অনত লোভনীয় গাত্রী। তো এইখানে বুঝতে হবে লোভ কৃষ্ণের কে জাগায়? ওর হৃদয়ে লোভ আছে, আর সেই লোভটা কি প্রাকৃত? ওই তো পূর্ণ আত্মা না, প্রশান্ত মহাসাগরের মতো ধীর স্থির। ওর ভিতরে এই লোভের তরঙ্গ জাগাবে? একটা জিনিস আছে, লাজনি শক্তির বৃত্তি প্রেম। এই প্রেম নিজের ভাবনা অনুসারে লোভ জাগাবে। অতএব ললিতা বিশাখাদি তাদের হৃদয়ের যে প্রেম, সেই প্রেম তার হৃদয়ে লোভ জাগায়, মিলনের আকাঙ্ক্ষা জাগায়। তাই অতি লোভনীয় গাত্রী, এটা সৌন্দর্যটা নয়, ওটা বাদ দিয়ে দেয়। সৌন্দর্য এদেরও কম নয়, অনেক বেশি। যুথেশ্বরী এবার যোগ্যা বলা আছে। অতএব যদি এইখানে বিশ্বনাথ চক্রবর্তীর টিকাতে যদি কেউ বুঝেন যেখানে অনতি লোভনীয় গাত্রী মানে অত সুন্দরী নয়, তাহলে ভয়ঙ্কর ভুল হবে। ওই দুটাই মিল খাবে না। একই ব্যাখ্যাকারে দুটা জিনিসই মিল খায়। এই জন্য এখানে লোভ বলতেই সৌন্দর্য না, প্রেম। প্রেমেই তো লোভ জাগায়। তো এদের তো প্রেমটা রাধা স্নেহাধিকা, এদের তো প্রেম হচ্ছে সেই দাস্য ভাব, কৌঙ্কর্য ভাব। তাহলে কৌঙ্কর্য ভাব তার হৃদয়ে লোভ জাগাবে কি করে? অসম্ভব, ওটা জাগেই না। তবে এই জিনিসটা যে প্রকাশ পায়, এইটা কেবলই এই তাদের ভালোবাসেন রাধারানীও কৃষ্ণ সখীগণের থেকে অনেক বেশি। কারণ ভক্তির অর্থই তো সেবা না, ভক্তির অর্থই সেবা। তো এদের যে সেবাধিক্য এবং পারিপাট্য, তাতে তারা অত্যন্ত সুখী। তাই এইরূপ ভাবে একটা বাহ্যে প্রকাশ করেন, কিন্তু এই পরীক্ষায় এরা কোনোদিন হেরে যান না, উত্তীর্ণই হন। কারণ ভাবটাই অন্যরকম। কারণ এদের এরকম ভক্তি রাধারানীর চরণে। এই জন্যই আমাদের গোস্বামীপাদ বললেন আমাদের এই কৃষ্ণ স্নেহাধিকার আনুগত্য নয়। কেন বললেন? যেহেতু কৃষ্ণ স্নেহাধিকার ধনিষ্ঠা, তার আনুগত্য করতে গেলে আপনাকে রাধার থেকে ধনিষ্ঠাকে বেশি ভালোবাসতে হবে তো। আর তা না হলে কৃষ্ণ স্নেহাধিকারটা সিদ্ধ হচ্ছে না, তাহলে আর ওটা মঞ্জুরি ভাব থাকে না। এই জন্য সমস্নেহা যারা, তাদেরও আনুগত্যে আমাদের ভজন নয়।
কারণ তাতেও শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন আছে। এই অধিক স্নেহ যারা, এই তাঁদেরই মঞ্জুরিদেরই আনন্দ। এইটি গৌড়ীয় বৈষ্ণবের ভজনের মূল সূত্র, মূল কথা। তাই ঠাকুর মশাই বললেন, সমস্নেহা আর অসমস্নেহা দুয়ে না করিও লেহা। এদের উপরে স্নেহ বেশি করবার উপায় নেই, ওই রাধাকে অবলম্বন করে যতটা। সমস্নেহা আর অসমস্নেহা দুয়ে না করিও লেহা। এবে কহি অধিক স্নেহাগর, নিরন্তর থাকে সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে নর্ম সখী এই সব জন। এই শ্রীরূপ মঞ্জরি আর শ্রীদত্তি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি এসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ। রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে চামর ভুলাব কবে তাম্বুল যোগাব চাঁদ মুখে। যুগাল চরণ সেবী নিরন্তর এই ভাবি সাধন দশায় এটাই ভাবতে হবে। অনুরাগী রহিব সদায় এই সাধনে ভাইব যাহা সিদ্ধ দেহে পাব তাহা। রাগ পথের এই সে উপায়, একটাই উপায় আছে। এই সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পায়। আরো পরিষ্কার করে দিচ্ছে এই চাওয়ার পাওয়ার মিলটা। চাওয়ার পাওয়ার কিভাবে মিল আছে? সাধনে যেটা চাওয়া হবে সেইটাই পাওয়া হবে। এর বেবিচার কোনদিন হয় না। পক্কা পক্ক মাত্র সে বিচার, অপক্কে সাধনা রীতি আর পাকিলে সে প্রেম ভক্তি। এই ভগবতী লক্ষণ তত্ত্ব সাত। এই সাত তত্ত্ব যত গৌড়ীয় বৈষ্ণবের তত্ত্ব কথা আছে, সাধন সিদ্ধি ইত্যাদি যা অনুশীলন করুন, এই সার অর্থাৎ এইখানে যেতে হবে প্রত্যেকটি গৌড়ীয় বৈষ্ণব সাধককে। আর তা না হলে মহাপ্রভুর যে অবদান সেটিও লাভ করা যাবে না। বৈষ্ণবাচার্য বলে যে আনুগত্য তাও সিদ্ধ হবে না। আর গৌড়ীয় বৈষ্ণবীর সাধনা ততদিন পূর্ণতাই পাবে না যতদিন এইখানে না আসছেন তারা। যতই দিবে ওই জায়গায় পৌঁছাতে হবে। এই জন্য বললেন এটা তত্ত্ব সার, সাধনা এবং সিদ্ধির সার। সাধনা এটা তত্ত্ব সার আর সিদ্ধিরও তত্ত্ব সার। তারপরে এখন কিঙ্করী তো নিয়ে গেলেন শ্রীকৃষ্ণকে রাধারানীর নিকটে। এখন রাধারানীর নিকটে যে আবার এখানে শ্রীকৃষ্ণ তার কাছে যে প্রার্থনা করছিলেন, ওখানে রাধারানী আবার শ্রীকৃষ্ণকে সেগুলো করতে বলছে। এখন এত বড় পরীক্ষা। রাধারানীও কৃষ্ণকে লেলিয়ে দিচ্ছেন কিঙ্করীর উপর। এখন পরবর্তী দুইটি পাদে পায়ে ব্যাখ্যা করছেন। আর বিশেষ আরেকটা কথা আছে নিষ্করিতমা। এই নিষ্করিতমাটি আবার পূজা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল এই শ্লোকের থেকে আবার আমরা আস্বাদন করবো। আর কি রাধা রসমায় যে কথা আর এখানেই